আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শেখ রাজিবুল আলম। আমার চেম্বার নিশাত হোমিও ফার্মেসি, লোহাগড়া, নড়াইল। আমি আপনাদের মাঝে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা বাচ্চাদের জন্য একটা খুবই ভয়ঙ্কর একটা বিষয়। সেটা হচ্ছে বাচ্চাদের নিউমোনিয়া বা ফুসফুস প্রদাহ। বাচ্চাদের ঠান্ডা সর্দি, বিশেষ করে শীতের সময় বেশি সমস্যাটা দেখা দেয়। বর্তমানে আহ, আবহাওয়া চেঞ্জের কারণে যে সমস্যাগুলো দেখা যাচ্ছে, বাচ্চাদের ঠান্ডা সর্দি, কাশি, বুকে ব্যথা, এই ধরনের সমস্যা যদি আপনার বাচ্চার পরিলক্ষিত হয়, তাহলে অবশ্যই আপনি ভালো করে খেয়াল করবেন যে আপনার বাচ্চার জ্বরের মাত্রা কেমন। জ্বর খুব অতিরিক্ত মাত্রায় হচ্ছে কিনা, কাঁপুনি দিয়ে জ্বর আসতেছে কিনা, বা ঠান্ডা লেগে বাচ্চার বুকে ব্যথা করছে কিনা, ভিতরে বুকের মধ্যে শো শো বা ঘ্যার ঘ্যার শব্দ হচ্ছে কিনা, এই জিনিসগুলো অবশ্যই খেয়াল করবেন। বিশেষ করে ঠান্ডা কাশির সাথে বুকের ভিতরে শব্দ বা কফ জমে থাকা, বা শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় নাকের যে ছিদ্রটা আছে, যে অনেক সময় ফুলে যায়, হ্যাঁ, বাচ্চার নিঃশ্বাস নিতে কষ্ট হয়, এই লক্ষণগুলো যদি আপনি দেখতে পান, তাহলে অবশ্যই দ্রুত নিকটস্থ কোনো হোমিও ডাক্তার চেম্বারে বা হসপিটালে যোগাযোগ করে ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা দিবেন। আমাদের হোমিওতে এর নিউমোনিয়ার জন্য অনেক ভালো চিকিৎসা ব্যবস্থা আছে। এখন বর্তমানে অনেক প্রযুক্তিতে অনেক ভালো ভালো মানের ওষুধ আছে। যদি বুকের ভিতর ঘর ঘর শব্দ হয়, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, তাহলে আমাদের ব্যবহার করা হয় এন্টিনটার্ট। আর মানে সাধারণ যে লোকেরা আছেন, সাধারণ লোকেদের জন্য আমাদের সবচেয়ে এখন বর্তমানে ভালো সাজেশন এসেছে কম্বিনেশন মেডিসিন, বিদেশি র্যাক্সের র্যাক্স 64। এটা একটি পাকিস্তানি মেডিসিন, র্যাক্স কোম্পানির। এটা আসলে দারুণ ওষুধ। এটা নিয়ম মেনে ওষুধ খাওয়ালে আল্লাহর রহমতে বাচ্চার খুব দ্রুত আরোগ্য হয়। এবং বাংলাদেশের মধ্যে একটা কোম্পানি, জেরক্স কোম্পানি, একটি ওষুধ বের করেছে, এন্টিমটার্ট। ওই এন্টিমটার্টের নামে এন্টিমটার্ট ড্রপ। এটা ব্যবহার করে বা নিয়মিত ওষুধটা সেবন করালে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ খুব দ্রুত বাচ্চাদের কাশি ঠান্ডা কমে যায় এবং এই নিউমোনিয়া থেকে আরোগ্য পেতে পারে। এছাড়াও আমাদের আরও অনেক কিছু ওষুধ আছে, যেটা হলো আহ, এখন যে সিজনটা চলতেছে, অতিরিক্ত মাত্রায় জ্বর উঠে যাওয়া, 103, 104, বা পিপাসা থাকা, মৃত্যু ভয় হঠাৎ করে এসে খুব বিরাট বিকট আকার ধারণ করা, এগুলো তো সাধারণ অবস্থায় আমরা ব্যবহার করতে পারি অ্যাক্রোনাইট 3X30 এরকম ঘন ঘন। আবার যদি দেখি যে বুকে ব্যথা আছে, বুকের ভিতরে সুস্ফোটানোর মতো ব্যথা, চুপচাপ করে থাকলে ভালো হয়, এভরিথিং, এরকম যদি কোনো কিছু মনে হয়, তাহলে আমরা ব্যবহার করতে পারি বিরায়োনিয়া। বৃষ্টিতে ভিজে জলে, ঠান্ডা জলে বা অনেকক্ষণ ঠান্ডা পানিতে গোসল করে যদি আমাদের জ্বর বা কাশি এই সমস্যা থাকে, তাহলে আমরা ব্যবহার করতে পারি রাস্টক্স। রাস্টক্স একটি অনেক ভালো মানের ওষুধ। ফুসফুসে কাশি, আম, সাথে জ্বর, অস্থিরতা, কেউ রুগী এপাশ ওপাশ করে, এরকম সমস্যা থেকে আমরা রাস্টক্স 30 বা 200 ব্যবহার করতে পারি, তবে নিম্ন পাওয়ার ব্যবহার করাই বেটার। আবার বাচ্চাদের জন্য একটু দেখা যায় যে ঠান্ডা সর্দি আছে বা বাচ্চাদের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু আবার নিঃশ্বাস নেওয়ার সময় নাকের ছিদ্রগুলো খুলে যায়, তখন আমরা ব্যবহার করতে পারি লাইকোপোডিয়াম। আপাতত আমরা অল্প কিছু ওষুধগুলোই আলোচনা করলাম। অনেক ওষুধ আলোচনা করলে সবগুলো মনে রাখা সম্ভব না। তবে লক্ষণ অনুযায়ী হোমিও ওষুধ সেবন করলে আল্লাহর রহমতে বাচ্চা অনেক দ্রুত আরোগ্য লাভ করবে এবং আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে এবং সহজে পুনরায় এর পুনরায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। এজন্য হোমিও ওষুধ সেবন করুন, পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত জীবনযাপন করুন। পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া ওষুধ সেবন একমাত্র হোমিও ওষুধ, এবং সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।